আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। তুই একটা কাজ কর, আমি তোর 200 টাকা দেই, তুই কোথাও একটু ম্যানেজ করে নে, আশেপাশে হোটেল টোটেল একটু। কি বলিস তুই? দুটা হাম্পি দে না। ওইগুলো কি বলে? মানে ও কি আমাদের সাথে থাকতে চায়? আরে না, কি তোরা হুদাই খালি রিয়াক্ট করো। কি মানে? আমরা চলে যাচ্ছি না। আজ এত দেরি হচ্ছে কেন? স্পেশাল কিছু হবে নাকি? হুম 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 রাগ করেছো নাকি? আমাদের সাথে কি কমিটমেন্ট ছিল? যা হচ্ছে তাই। সিরাজ কোথায়? সিরাজ কোথায়? এর আগেও সিরাজ দুদিন কোথায় ছিল কেউ তা জানে না। কোথায় সিরাজ? সিরাজ নাই। আসতে পারছি না, কার এত বড় বুকের পাড়া যে ওকে গুম করেছে। ভুল হয়েছে। সিরাজকে ছেড়ে দে, কাজটা কিন্তু একদম ভালো করিসনি। ছেড়ে দিবি। আজকে থেকে আপনার সঙ্গে যাবতীয় কমিটমেন্ট আমার শেষ। তাহলে তো খেলা অন্যদিকে মন নিবে। নেগেটিভ পজিটিভ যে কোনো ধরনের খেলার জন্য আমি রেডি। আপনি রেডি? কি বলছো তুমি? আমাকে কিন্তু তোমার লাগবে। বের হন। কি বের হন। কি বলছো? পাইতে পারছো? আপনি বের হন এখান থেকে। বের হন। জিতে গিয়েছো। ভাই, ছেলেটার কি অবস্থা? ছেলেটা তো অনেক পটেনশিয়াল, আগ্রহ অনেক ভালো। এই যে একাডেমির কোনো ছেলে পেলে এখনো আসে নাই, সে সবার আগে একাডেমিতে আসে, একা একাই প্র্যাকটিস করে। এটা খুব ভালো লক্ষণ। আর ছেলেটার বেসিকও খুব ভালো। তাহলে ভাই ছেলেটাকে আমার মনে হয় যত্ন নিয়ে দেখাশোনা করলে ছেলেটা আগে যেতে পারে। একটু যত্নআত্তি করলে আন্তর্জাতিক মানে পেস বলার হওয়ার জন্য যতটুকু যোগ্যতা লাগে ওর মনে হয় ওর আছে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ওকে দেওয়ার চেষ্টা করবো, বাকিটা তো ওর ভাগ্য, ওকে যেখানে নিয়ে যায়। ছেলেটাকে আমার ভালো লাগে। দেখছো মানে ওর বেসিকটা ভালো, ওর রান আপ ভালো, ওর মানে ফলো থ্রো ভালো,
হ্যাঁ কিছু বেসিক ব্যাপার আছে, ওগুলো আমি ওকে ধরাই দিব। মানে ওর ভিতরে একটা মানে টপ ক্লাস ফাস্ট বোলার হওয়ার সব ধরনের গুণ আছে আমি দেখতেছি। কিরে কইরে তুই? ওই বেটা তুই কি এর বিজি? হ্যাঁ, তোর কি কাজ আছে যে তুই বিজি? তুই ডাক্তার কাছে গেছিস না? কি তোর কি এমন মার খাইছিস যে মায়ের তোর ব্যথা হয়ে গেছে শরীর? আর ডাক্তার কাছে যে গেছিস টাকা পাইছিস কই? কি এটা কোনো কাম করলি? হ্যাঁ, এই বেটা তোর কাম হলো 150 টাকা, তুই 2000 টাকা নিলি কে? 150 টাকা নিলেই তো পারতি। তুই আমার ঠিক আছে ডাক্তার কথা কইতে না করতেছে, ডাক্তার রং চা দিতে কইতেছে। হ্যাঁ তোরা দেখতে ডাক্তার কাছে তো মনে হয় আমারই যাইতে পারে। রাখ রাখ রাখ, ফোন রাখ ফোন রাখ ফোন রাখ ফোন রাখ, পরে কথা বলছি। আপনি কি এখানে শবনম আপু থাকে না? শুধু শবনম আপু না, এই বাগানে অনেক আপুরাই থাকে। বাগান মানে? এই বাড়িটাকে আমি বাগান বানিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের মতন ফুলের জন্য। ও, তার মানে আপনি এই বাগানের মালিক। স্মার্ট। সবাই বলে। এমন স্মার্ট কেয়ারটেকার আমি তো জীবনেও দেখিনি। ব্যাগটা নিয়ে আসেন। কি ব্যাপার মামা, ব্যাগটা নিয়ে আসেন। কাজিন কাজিন আসছে, কাজিন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রোজ, শবনম আপুর সাথে কথা হয়েছিল, আজ থেকে আমার এখানে ওঠার কথা। ও আচ্ছা আচ্ছা, আসো না, ভেতরে আসো। আমি ফেরারি। আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় মানে রোজ কোন রুমে থাকবে সেটা আমার দেখতে হবে না? ও কোথায় থাকবে সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আপনার জানতে হবে কেন? রাসে বুঝছেন না, মানে দরজায় কোন জায়গায় ঝামেলা আছে, ফিটিং এর ঝামেলা আছে নাকি? আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেটা আপনি শবনম আপুর সাথে কথা বলবেন, আমাদের সাথে না। এই দেন, এই নাও তোমার লাগেজ নাও ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি খুব ভালো আছি। আপনি যদি দয়া করে চলে যান না, তাহলে আমি আরো ভালো থাকবো। যান। কিন্তু তারপরও আসতে হবে, মানে যে দরজার ফিটিং এর ঝামেলা আছে। ফিটিং এর যে ঝামেলা আছে সেগুলো নিয়ে আপনি শবনম আপুর সাথে কথা বলবেন, ঠিক আছে? যান এখন। এগুলোরে পাত্তা দিবে না, বুঝছো? এরকম সবসময় ডিস্টার্বই করে। আসো এদিকে। দেখেছো কত সুন্দর লাগছে তোমাকে? এখন থেকে এগুলোই পরবে, তাহলে ভালো লাগবে। চলো ওই দোকানটা যাই, কয়েকটা শার্ট কিনো। বাসা তো নিয়ে ফেললাম, এখন যার কাছ থেকে বাসা নিচ্ছি ওকে 2 মাসের অ্যাডভান্স করতে হবে। পার মান্থ 15,000, 2 মাসে 30,000। আমরা তো 4 জনই থাকবো, পার হেড 7,500 করে দিয়ে দে। কালকে আমি ওই লোককে টাকা দিয়ে আসি। রাতুল যে কথা রান কইলো আমি সেম কথা কল লেগে তোকে টাকা দিচ্ছি, ঠিক আছে? কিন্তু 7.5 করার পরে আমগো মনে হয় না যে দিতে গায়ে লাগবে। কি রে? হ্যাঁ, আর বন্ধু ইয়া করো, তুই আমারটা দিয়ে দিস, আমি তুই জানো যে টাকাটা, বুঝছস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা আমি দেখব। কোনো সমস্যা না না, আমার কথা কোন না, কালকে দেওয়ার টাইম, কালকে দিতে যে দইব কালকেই দিস। আবার কইস না যে রাতুল সোয়ান বন্ধু কালকে তোরা দিয়া দে ম্যানেজ কইরা, আমরা 2 দিন পর দিতেছি, এই খেলা খেলিস। আরে না না না, আমি টাইম দিয়ে দিব, কালকে দিব। বন্ধু, আর কতদিন অন্যের অর্থে জীবনযাপন করবি? এবার একটু নিজ অর্থে নির্ভরশীল হ। কার অর্থে চলি? তোর বাপে টাকা পাঠায়, ওই টাকাতে আমি চলি? তুই ভাবলি কি করে
আমার পিতৃ সম্পদ আমি তোকে দিয়ে দিব? এই তোর এত ভাবতে হবে না, তুই তোর টাকাটা ঠিক মতো দিস, আর যেটা করিস মানে কবিতা লিখিস না ওইটা ঠিক মতো করিস, এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করিস না। কিন্তু বন্ধু, বিষয়টা তো সামগ্রিক, তাই না? সেটা সামগ্রিক ঠিক আছে, কিন্তু বিষয়টা তো আমাদের বন্ধুদের, তো এই ব্যাপার নিয়ে কনভারসেশন বাড়ানোর তো কিছু নাই নাকি আছে? আমার একটা বিখ্যাত কথা আছে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমি কালকের মতো তোর টাকা দিয়ে দিতেছি, পারলে সন্ধ্যায় তোর টাকা দিয়ে দিচ্ছি। 7:30 না? তুই কই যাস? এই সোয়া, তো কি এমন বিখ্যাত কথা হ্যাঁ বললি আর সাথে সাথে বন্ধুরে চলে গেল? ও চাপ নেওয়ার সামর্থ্য নেই, তোমাদের চাপ নেওয়ার সামর্থ্য হচ্ছে তোমরা নিলা, ওর চাপ নেওয়ার সামর্থ্য নেই, ও পারিল না নিতে। তোর সাধু ভাষার চাপ কেউ নিতে পারে না। তুই সাধু ভাষায় কথা বলিস, চলিত ভাষা বলতে পারিস না? হ্যাঁ, লেখার সময় লিখবি সাধু ভাষায়, আর কথা বলবি চলিত ভাষায়, বুঝছিস? চেঞ্জ কর, অভ্যাস চেঞ্জ কর। আর কেমনি কি হবে, কিভাবে কে আমরা ম্যানেজ করবো, এগুলোর ভিতরে কি করিস কেন? পারলে হেল্প করবি, খোঁচাস কেন? আমি হেল্প করিতেই চাই। আমি হেল্প করতে চাও? জান জান, আমি তোমার কাছে চলে আসবো জান। এই বাড়ির মায়া আমি ছাইরা, সবকিছু ছাইরা আমি তোমার কাছে চলে আসবো জান। না জান, আমি এনে থাকবো না জান, আমি তোমার কাছে আসতেছি জান। এই ফোন রাখ। না জান, এই ফেরারি ভাইয়ের অত্যাচারে আমি আর পারতেছি না জান। জায়গায় জায়গায় মায়ের গুতা, এই মা আমি শেষ। এই আমি অত্যাচার করছি? হ্যাঁ জান। এই তুই আমার নামে কারে বিতে দিবি? তুই ফোন রাখ জান। পরে কিন্তু আমি গাড়ায় পাগল বানালাম, ফোন রাখ। আরে ওটাই এমনি একটা আদর, তারের ভাই আমার অনেক ভালোবাসে তো, ওটারই আর কি, বুঝছো? ফোনটা রাখবি নাকি তোর মারমু আমি? আচ্ছা জান, আমি আসতেছি, তুমি আসতেছি জান, রাখি। হ্যাঁ জান, আসতেছি। ফোন রাখ। এই বেয়াদবি করছ আমার লগে, তোর লগে আমি কথা কইতেছি না, তুই কার লগে বিচার দিতেছিস না মানু? ভাই এই আপনি জানেন আপনার লগে থাকি আমার কি হয়? কি হয়? জায়গায় জায়গায় মায়ের গুতা। কালকে রাতে কি হয়েছে দেখছেন? ওরা মারছে ঠিক আছে, সুরর আমনে মারে না। আরে মারছিস মারছে, গা জামা কাপড় খুইলে রেখে দিব? ভাই আমার একটা পেশিস আছে ভাই, আমি আর আপনার লগে থাকতে রাজি না, আমি চলে যাবো ভাই। এই আমার জানার মধ্যে তো তোর যাওয়ার কোনো জায়গা নেই, তুই কই যাবি? ভাই এনে তো আমার শুধু দেহটা পড়ে আছে, আমার মন তো পড়ে আছে ইডেন কলেজ। ভাই আমি ইডেন কলেজ যাবো গা। গাদা তোর কতবার বুঝাবো তোর যে অবস্থা, তোর এই পার্সপাতি দেখে তোর ইডেনে লইবো না, তুই তো পোলা, তুই বুঝতেছিস না? ভাই ইডেনে না লইলে ইডেনের বাইরে তো লইবো, অনেকে আমি সার দোয়ান দিব। আচ্ছা আমি কি করছি, কত কি এমন করে রাখছি যার কারণে তুই যাবি কে? ভাই আপনি এতক্ষণে কি করলেন, কি করেন না মানে? কালকে রাতের ঘটনা কি আপনি ভুলে গেছেন? ও আপনি তো বলবেনই, আপনি তো নাকি আরামসে ঘুমাইছেন, আমি তো ঘুমাইতেন না। আমার তো এই পুরা শরীর পা থেকে মাথা অব্দি পশম পর্যন্ত ব্যথা করছে। তারপরে ঠিক আছে ব্যথা পাইছি, ঠিক আছে 2,000 টাকা আপনার কাছ থেকে আমি নিছি চিকিৎসা করার জন্য। 2,000 টাকা চিকিৎসা করার লাগে? কি এমন চিকিৎসা করার জন্য 2,000 টাকা লাগছে? তো ভাই এই জন্যই আমি থাকবো না, আপনি 2,000 টাকার পিছিয়ে পড়েছেন। আর আমার যে কি গেছে আপনি জানেন? 10টা ট্যাবলেট দিছে, 5টা খাইছি, আরো 5টা ট্যাবলেট খাইতে হইব, আবার শুয়েও দিতে কইছে। ভিজা কে রে? ভাই থুতু দিছে, থুতু। এই এই বেয়াদব, কে 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 থুতু মারছে? হ্যাঁ আমার মাথার মুখ কে থুতু মারছে? ভাই ওটা তো থুতু না, ওটা তো ভালোবাসা। তুই আমার চিনাস কোনটা থুতু কোনটা ভালোবাসা? আরে ভাই গান শোনেন নাই? প্রেম আমার উপর পড়েছে। গাতার বাচ্চা গানই মন না, আমি তো প্রেমে পড়িনি। থুতু প্রেম হয়ে আপনার উপর পড়েছে। আমার জীবনে প্রেম নাই রে সুমিয়া, আমার জীবনে আর প্রেম পেরিতে হইব না। কেন হইব না? এবার হইব। কেমন হইব? তুই তো কিছু করতে পারতেছিস না। ভাই এবার আমি করছি। ভাই আমি কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ বলছে সাদা মুরগি নিয়ে আসতে। সাদা মুরগির সন্ধান আমি নিছি, সাদা মুরগি সাদা রক্ত দিয়ে আপনার তাবিজ বানাই দিব। সাদা রক্ত? তুই আমার বলত পাইছিস? মুরগির সাদা রক্ত কেমন? ভাই লাল মুরগির লাল রক্ত, সাদা মুরগির তো সাদা রক্ত। আর ওই সাদা রক্ত দিয়ে আপনার যখন তাবিজ বানাই দিব, যত ফুল আছে সাদা, সব সাদা ফুল আপনার। তাই নাকি? হ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনার সাথে না আমার একটু আগে দেখা হলো। তো কি হয়েছে? বারবার দেখা হবে? এখন তো আপনার সাথে দেখা করা আমার দরকার, কারণ আপনার অভিভাবক নাই। অভিভাবক নাই মানে? আমার বাপ মা কি হয়েছে? বুঝে না, বাপ মাই কি অভিভাবক? বাপ মা ছাড়া কি আর অভিভাবক নাই? আছে না এখানে অভিভাবক একটা? হ্যাঁ তো স্বপ্ন আপা তো আছেই। বোকা নাকি? একটা মেয়ে কি আরেকটা মেয়ের অভিভাবক হয়? তাইলে
কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি মৌমাছির কথা বলতেছি। আপনার বয়ফ্রেন্ড মানে মৌমাছি তো উড়ে ঢাকায় চলে গেছে, সেই অভিভাবকের কথা বলতেছি। ঢাকা এখান থেকে কত দূর? বেশি দূর না, 35 থেকে 40 মিনিট লাগে বিমানে। আর আমার আর আপনার তো 35 সেকেন্ডও লাগে না। এখন তো আপনার সাথে আমার বারবার দেখা করতে হবে, কারণ এখন আপনার একটা অভিভাবক দরকার, আর সেই অভিভাবক হইতেছি আমি। কি? হ্যাঁ, তুই আমার অভিভাবক? তুই তো আমারই করতেছে না, তাহলে আমি অভিভাবক না? আমি তো অরিজিনাল অভিভাবক নাই, আমি তো ফেক অভিভাবক। কিন্তু আমি রিয়েল হইতে চাই। যেমন এখন তোমার কি লাগতে পারে? এখন তোমার রিক্সা লাগতে পারে, তাহলে রিক্সা ডাকতে সুরিয়া। আচ্ছা, রিক্সা ডাকার কি খাবার লাগতে পারে, নাস্তার ব্যবস্থা করতে হবে। কে দায়িত্ব নিতে? আমারই নিতে হবে। তোকে কি আমি এই দায়িত্ব দিছি? না আমার ফ্যামিলি দায়িত্ব দিছে, না আমার বয়ফ্রেন্ড দায়িত্ব দিছে? লুচ্চামি করার জায়গা পাস না। তুই জানিস না আমি কে? আর এটা লুচ্চামি না রে ভাই, এটা হচ্ছে কেয়ারিং। আর কে আমি জানবো না? তানিয়া। তোরে আমার কেয়ারিং করতে কে কইছে? আমার বাবা মা কইছে? আমি কইছি না আমার বয়ফ্রেন্ড কইছে? কেউই কয় নাই, তোমার বয়ফ্রেন্ড তো নাই, সেই কেয়ারিংটা আমি তোমার জন্য করতেছি। তোর জ্বালায় না কেউ থাকতে পারতেছ না। একটা নতুন মেয়ে আসছে, তারও ছাড়তেছিস না। কি করছিস? তার লাগেজ নিয়ে উপরে দিতে গেছিস। তোরে কে কইছে এত কেয়ারিং করতে? বাবা, এটা হচ্ছে সেবা, মানবিক সেবা করতেছি। এত সেবা আমাদের করা লাগবে না। সেবা করার দরকার হলে রাস্তাঘাটে যা, রাস্তাঘাটে যে মানুষের সেবা কর। অনেক মানুষের সেবা দরকার। আরে মানুষের সেবা তো করবো, তার আগে তোমাদের সেবাটা করে নিই। আমরা এত সেবা করতে কই নাই তোমারে। তুমি কোত্থেকে আসো? হ্যাঁ, তুমি যে মাঝে মাঝে যাও, আসো কই? চেহারাটা নিয়ে আসো কেন? আমরা তো দেখতে চাই না। এই চেহারাটা দেখার কি দরকার? আরে আমি তো চেহারা দেখাতে চাই না, আমি তোমাদের ভালোবাসার টানে চলে আসি। এত ভালোবাসা আমাদের দেখাইতে হবে না। তোর এই ভালোবাসা পান্তা ভাত আর মরিচ জল দেখা যা। আমি তো যে ডলতে এসেছি, তোমার যে ডলতে এসেছি, তোমার ডলা দেখালে ভালো লাগবে। কি করলে তুই আমার ডলা দেখাবি? হ্যাঁ, মানে মরিচের ব্যাপার আছে না, তুমি কচি মরিচ, তোর যখন কামড়টা দিব কাপ করে আওয়াজ হবে একটা, আর কি যে মজা লাগবে। এটা দেখছিস? হ্যাঁ, এটা দেখছি, সুন্দর নাইস জুতা। তোরে আজকে যদি আমি জুতা পেটা নাক করছি। এই শুনে খারাপ, এই কোন করে রেখে গেলি কি? তুই আমার এনে রেখে গেলি একে মার খেতে রাখবি না। এই ঝালমরিচের এনে তুই আমার রেখে গেছিস। ভাই ওইটা কি নতুন না? কি হয়েছে আপু? কি হয়েছে? কি হয়েছে সেটা শোনার আগে বলে রাখি, মাঝে মাঝে একটু ঝড় তুলবা, বুঝছো? আশেপাশে যারা আছে না তাদের সাথে ঝড় তুলতে হবে। ঝড় তুললে কি হবে? যে শুকনা পাতা ডালপালা আছে সব ঝরে পড়বে। যাই হোক, চল এখন আমরা ভার্সিটি যাই। এই রিকশা মামা! এই মামা, লয়ে যাও না। জুতা দেখছিস? আর একবার যদি আসিস না, জুতাটা দিয়ে কিন্তু মারবো। দেখছো, এগুলো থেকে সাবধান। আসো। আপু, এই ছেলেটা কে এরকম করে কেন? এখানে আসলে বুঝতে পারবা কে। আছো তো, মাত্র আসলো না? হারামজাদা, কত বড় শয়তান। এদের কথাই বলছি, এদের থেকে সাবধান। এসো না, শিক্ষা নাও। কি অবস্থা সোহান? ভালো। মন খারাপ? ফুলের মধ্যে এত কাটা, কিন্তু কাটাগুলো নরম সহজ। কাছে আসবো? এই হচ্ছে তোমার হালকা কথা। না, আগে কি আমি একটু কাছে আসবো? তুমি রাতুলের সাথে প্যাচ আপ করে নাও, আমার মনে হয় এটাই ভালো হবে। হয়তো বা পাওয়ারও কিছু নেই, তারপরেও নতুন মোড়ক, নতুন সম্ভাবনা।